আরে আমার ভাই কখন আসবে? হ্যাপি অ্যানিভার্সারি ভাই, হ্যাপি অ্যানিভার্সারি। আরে বৌদি আসুন না আপনি। হ্যাপি অ্যানিভার্সারি বৌদি। চলো 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 চলো। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ বলো। হ্যাপি অ্যানিভার্সারি বেবি। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? আমার সাথেও সেলিব্রেট করো না। আমি শেষবারের মতো বলছি তোমায়, আমাকে কল করা বন্ধ করো, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই কথাটা মনে রেখো তুমি। কি ব্যাপার, সবকিছু ঠিক আছে তো? তোমাকে চিন্তিত দেখাচ্ছে। না আসলে অফিস থেকে ফোন এসেছিল। আর আরে 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 এক সেকেন্ড এক সেকেন্ড, আমিও তো একটু কেক খাওয়াবো ভাই। খাওয়া আরে ইয়ে হ্যাপি অ্যানিভার্সারি। তোকে তো আমি- অনিরুদ্ধ, 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 অনিরুদ্ধ! চঞ্চল, কতবার আমি তোমাকে বলেছি এই কলসি থেকে জল নিও না। এটা পড়ে গেলে তোমারই আঘাত লাগবে। তখন কি হবে? কাঁদতে শুরু করবে। মা, তুমি কিচ্ছু জানো না। পিঁপড়েদের তো দাঁতই থাকে না। ঠিক আছে বাবা, এ নাও তোমার বোতল, ধরো। টিফিন। আমার টিফিন কোথায়? হ্যাঁ এই তো। এই নাও। চলো চলো। বাই বাই। আরে আসছি বাবা। মা, কি হয়েছে আপনার? বাবা, সবাই ক্লাসে চলে গেছে। দেখো কত দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এই তো এসে গেছি। চলো 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 তাড়াতাড়ি। হুম। এবারে যাও, আর ভালো করে পড়াশোনা করো। ওকে আচ্ছা। যাও। বাই বাই বাবা। বাই। সারপ্রাইজ। তুমি এখানে কি করছো? কেন? আমাকে তোমার ভালো লাগছে না? প্লিজ স্টপ। তুমি জানো আমি তোমার ফেভারিট পারফিউম লাগিয়েছি। বাবা, আরে আমি তো জলের বোতলটা গাড়িতেই ফেলে গেছি। এই আন্টিটা কে গো?
বাবু, আমি তোমার বাবার বেস্ট ফ্রেন্ড। খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে আর তোমার মায়ের সাথে দেখা করতে তোমার বাড়ি আসবো। ওকে। আমার সাথে দেখা করবে তো? হ্যাঁ। আমার কাছে তোমার জন্য কিছু আছে। থ্যাংক ইউ। বল, কি বলছিস? ভাই আজকে আর শুরু করিস না, আজকে শুরু থেকেই মাথা গরম হয়ে আছে। গত 3 বছর ধরে আমি তোর অফিসে পায়ের তলায় পড়ে আছি। তুই একটা কাজ কর, তুই আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দে, তারপর আমরা আলোচনা করে নেব। তুই তো বসই, তাই না? আবার শুরু করলি তো তুই? আরে অনিরুদ্ধ, 0 থেকে শুরু করেছিলাম আমরা, 0 থেকে। আর দেখ এখন আমাদের অফিস কোথা থেকে কোথায় চলে গেছে। আর তুই তো আমাকে কথা দিয়েছিলিস। আরে ভাই, আমি কোথায় তোর কথার খেলাপ করেছি? দেখ, আমাদের কোম্পানিতে অনেক বড় ইনভেস্টমেন্ট হতে চলেছে, আর তুই তো পার্টনার বলে কিচ্ছু হবে না। কিন্তু এই অফিসে আপনি আমার বস আর আমি আপনার এমপ্লয়ি। এমপ্লয়ি স্যার? আচ্ছা, ওই লাস্ট ডেলিভারি ফাইলটা চেক করে পাঠিয়ে দেবেন। আমি তো কিছু বুঝতেই পারিনি, হঠাৎ চোখে অন্ধকার দেখলাম আর পড়ে গেলাম। মুখ খুলুন, জিভ বার করুন। হঠাৎ করে ওনার কি হলো ডাক্তারবাবু? সব ঠিক আছে তো? আমরা আগের সপ্তাহে ওনার ব্লাড টেস্ট করিয়েছি। সমস্ত রিপোর্ট তো নর্মালি আছে। বয়সের কারণে হয়তো মাথা ঘুরে পড়ে গেছে। আমি তো আগেই বলেছিলাম, কিন্তু ও ডাক্তার ডাকো ডাক্তার ডাকো। আমার ডাক্তার দেখাতে একদম ভালো লাগে না। মা তো আমাদের কোনো কথাই শোনেন না, ওষুধটাও ঠিক মতো খান না। আপনি একটু বোঝান না ওনাকে। ওষুধ না খেলে এরকম মাথা ঘুরে পড়ে যাবেন। মেয়ের কথা মেনে চলুন। মেয়ে না, ও আমার বৌমা। আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, সেগুলো নিয়মিত খাওয়াবেন। আর কিছুদিন ওনাকে হাঁটাহাঁটি করতে বারণ করবেন। ঠিক আছে। ঠিক আছে দিদি, আসছি। নিজের খেয়াল রাখবেন। নমস্কার। জলটাও ভরে রাখতে পারো না তুমি? আমি এক্ষুনি নিয়ে আসছি মা। নিয়ে আসছি? আরে যদি আনতেই হয় একটা বংশধর এনে দাও। জীবন কিভাবে কেটে যাচ্ছে, আরো একটা নাতি এনে দিতে পারছে না। মা চঞ্চল আছে তো? মেয়ে তো পরের বাড়ির জন্য, ছেলে হলো বংশধর। হ্যাঁ রে মা। আরে কি বলবো, পার্কে গেছিলাম, ওখানে পড়ে গেছি। তুই এক কাজ কর, বাড়িতে চলে আয়, বসে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, আরে আয় না। মা আপনি তো সব জানেন, তারপরেও আপনি দিদিকে ডাকলেন। এটা আমার বাড়ি, আমার যাকে খুশি তাকে ডাকবো। তোমার কি? ঠিক আছে, তাহলে ওকে আপনিই সামলাবেন। বড় এলেন সামলানোর জন্য। সাকসেনা স্যার, আপনি টেনশন করছেন কেন? টাকা নিশ্চয়ই আপনার, কিন্তু দায়িত্বটা আমাদের। আপনি আমাদের উপর বিশ্বাস রাখুন। হ্যাঁ ঠিক আছে, আপনি শুধু ডান করে দিন, বাকি আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ আয়। বস, আপনার ফাইল। কি রে, সকালের কথাটা নিয়ে এখনো রেগে আছিস? চল একটা কাজ করি, গিয়ে একটু স্কচ খাই। তাছাড়া কিছু ইম্পর্টেন্ট কথা বলার আছে, ভেরি পার্সোনাল।
আমার টাকা যদি আমি না পাই তাহলে পুরো এলাকায় ফেমাস করে দেব তোমায়। ভিডিও আছে কিন্তু আমার কাছে, বুঝেছিস? সত্যি এরকম বলছিল? বলছিল যে দিদিকে কেন ডাকছেন, মহারানীর কাছ থেকে পারমিশন নিতে হবে। হ্যাঁ দেখা যাক এখানে আসতে আমাকে কে আটকায়। হ্যাঁ, সে তো বটেই। আর এমনিও মা, এটা হলো আমার বাবার বাড়ি, আমার যখন ইচ্ছা হবে আমি তখন আসবো। ঠিক বললাম তো? যদি বাবার প্রতি এতটাই ভালোবাসা থাকে তাহলে বাড়ির ইএমআই দিলে না কেন? আর এখন তুই এসে ভাগের কথা বলছিস? ছাড় না, ও তো তোর ছোট বোন। ছোট বোন যখন ছোটর মতোই থাকুক। বেমাক দেখছো মা? আর এমনি তো মা, তুমি তো জানো সরকার কিন্তু মেয়েদেরও সমান ভাগ দেয়। তো এটা তো আমার বাবার প্রপার্টি, 50% আমার আর 50% দাদার। ঠিক বললাম তো মা? না, ভুল বলেছিস, কারণ তুই একটা টাকাও পাবি না। তোর যা করার করে নে। চুপ কর তোরা দুজন, আমি মরলে তারপরে সব করিস। এলেন আমাদের মহারানী। কোথায় নেচে বেড়াচ্ছ এরকম সেজে গুজে? মা, আসলে আপনার ওষুধ আনতে বাজারে যেতে হয়েছিল। শেখর, চল বাইরে গিয়ে কথা বলছি। এক সেকেন্ড, কি করছিস? জল র মেটাতে না, চল। ঠিক আছে, চিয়ার্স। কি হলো? ঠিক আছিস তো তুই? হ্যাঁ ঠিক আছি, গলায় একটু লেগেছিল। দেখ শিখর, তুই আমার বন্ধু। কত বছর হলো আমাদের এই বন্ধুত্ব? 10-12 বছর। 10-12 বছর। আর তুই প্রতিবারই শুধু কোম্পানি কোম্পানি আর কোম্পানি। দেখ ভাই, পুরো 20 কোটি টাকার ডিল একবার ফাইনাল হয়ে গেল। এক সেকেন্ড, এই কাজের কথা অফিসে বল না, বাড়িতে ডাকলি। মজা করার জন্য বসে আছি, কি সব কথা বলছিস? এটাও ঠিক বলেছিস। তাছাড়া আমার ওই ছোট বোনটা না আমাকে বিরক্ত করে রেখে দিয়েছে। তুই বলছিলিস যে তুই নাকি কোনো পার্সোনাল কথা বলবি। শোন, ওই নিকিতা আছে না, মনে আছে তোর? নিকিতা তোর এই কলেজের গার্লফ্রেন্ড? কিন্তু একদম ফ্ল্যাট হয়ে গেছে আমার উপরে। কি বলছিস রে? আর তুই সেটা এখন বলছিস আমাকে? আমি তো ভেবেছিলাম তোর বিয়ে ওর সাথেই হবে। না না, ওটা তো আগের কথা। এখন তো কথাটা হলো, আমি বলছিলাম যাই হয়ে যাক না কেন ডিলটা ফাইনাল হওয়া চাই। আরে বৌদি, আমাকে দিন। এই দেখ, বৌদি কত সুন্দরভাবে খাবার বানিয়ে নিয়ে এলো। হ্যাঁ, তুই খুব ভাগ্যবান ভাই। কি করেছো তুমি? এটা কি বানিয়ে এনেছো? বেশি ঝাল হয়ে গেছে নাকি? আরে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এটা কি কোনো মানুষে খেতে পারে? আরে অনিরুদ্ধ, কি বলছিস তুই ভাই? আরে ছাড় না ভাই, ছাড়। তুই মাঝখানে কথা বলিস না, এটা আমাদের হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার, বুঝেছিস? ঠিক আছে, আমি অন্য কিছু বানিয়ে আনছি। হ্যাঁ যাও, অন্য কিছু বানিয়ে আনো।
এসব করে কিছু হবে না, সরে যাও। তোমার মাথা খারাপ হয়ে গেছে? কি হচ্ছে নাকি এখানে? আরে ও কলেজে আমাকে রাখি বাধ্য, আর এখন আমাকে একটা ফোনও করে না। তো তুমি করে নিতে পারতে, এটা আর এমন কি ব্যাপার? হ্যাঁ, এবার আমিই ফোন করব, আর কে করবে? নিশ্চয়ই ফোন করব। মা, এ কি মা, তুমি এখনো ঘুমোচ্ছ? ওঠো তাড়াতাড়ি। জানো তোমার বৌমা আজকে কি করেছে? তুমি শুনলে পুরো অবাক হয়ে যাবে। মা, 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 মা ওঠো না। মা, মা, ও মা ওঠো না। মা, মা, মা। দাদা, আমার কিছু কথা ছিল তোমার সঙ্গে। হ্যাঁ বল। আসলে আমার প্রপার্টি থেকে তোর লজ্জা করে না? মা মারা গেছে মাত্র কয়েকদিন হলো, আর এখনই তুই সম্পত্তির কথা বলছিস? কি এমন করলাম আমি? শুধুমাত্র নিজের অধিকারটা চাইছি, আর কি। আর এমনিতেও দাদা, ঘরের কথা, তাই ভালো হবে নিজেদের মধ্যেই ব্যাপারটা মিটিয়ে নেওয়া। এই ব্যাপারে তোর সাথে আমি কোনো কথা বলবো না। ঠিক আছে, তোমার যা ইচ্ছে। তুমি যখন চাইছো আমার উকিল এসে তোমার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলুক, তবে তাই হোক। আসলাম দাদা। হ্যাঁ হ্যাঁ, জানা। যাকে পাঠানোর পাঠা গিয়ে, কাউকে ভয় পাই না আমি। আরে কি করছিস ভাই, এত রাগ? কি করবো তাহলে? সম্পত্তি দিয়ে দেবো? তুই একটা কাজ কর না, নিজের প্রপার্টি বৌদি আর চঞ্চলের নামে করে দে, এতে সুমনার কিছু ক্লেমই করতে পারবে না। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। মা, এই দেখো আমি ড্রয়িংটা করেছি। ওকে। আরে নিকি আন্টি, আরে তুমি ওকে কি করেছেন? উনি তো বাবার বন্ধু। আমায় তো মাঝে মাঝে স্কুলে চকলেটও দিয়ে যায়। আমি আর অনিরুদ্ধ কলেজে একসাথেই পড়তাম। আন্টির ব্যাপারে শুনলাম তো দেখতে চলে এলাম। তুমি তো কখনো ওর ব্যাপারে কিছু বলনি। ও ও তো বরাবরই গভীর জলের মাছ। এমনিতে তুমি খুব লাকি যে তোমার বিয়ে অনিরুদ্ধর সাথে হয়েছে। শেখর, অফিসের জন্য লেট হয়ে যাচ্ছি, চল বেরোনো যাক। হ্যাঁ চল। হ্যাঁ আমি বেরিয়ে পড়েছি, কিন্তু প্রোডাক্ট লঞ্চ আর মার্কেটিং এর ব্যাপারে আমরা সামনাসামনি কথা বলবো। জাস্ট ওয়েট 1 সেকেন্ড। শেখর, আমি একটা ইম্পর্টেন্ট মিটিং এ যাচ্ছি। আমি আরতি আর চঞ্চলকে বলে রেখেছিলাম যে শপিং এ নিয়ে যাব। সো এবারে আরতিকে শপিং এ তুই নিয়ে যাবি। Got আরে it? আরে আমার কথাটা। হ্যাঁ, তুমি এখানে? অনিরুদ্ধ কোথায়? ওই অনিরুদ্ধ তো সবসময় নিজের বিজনেস নিয়ে বিজি থাকে,
তাই আমাকে পাঠিয়েছে আপনাকে শপিংয়ে নিয়ে যাওয়ার জন্য। যাওয়া যাক। ঠিক আছে, আমি আসছি। চলুন। শোনো, তুমি শিখরকে পাঠাবে না আমার সঙ্গে, আমার ভালো লাগে না। আর ওই নিকিতার ব্যাপারে তুমি আমাকে কোনোদিনও কিছু বলনি কেন? সাকসেনা অলরেডি আমার মাথাটা খারাপ করে দিয়েছে, তুমি আবার শুরু করে দিও না। লাখ টাকা পাঠাও, নাহলে কালকের খবরের কাগজে তোমার ফটো থাকবে। বা আরতি, তোমার বুদ্ধির তো জবাব নেই, পুরো প্রপার্টি নিজের নামে লিখিয়ে নিয়েছো। আরে অনিরুদ্ধ, কি হয়েছে? সকাল সকাল এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? শেখর, এই দেখ, এগুলো কি বলতো? এইসব কি? তুই যেমনটা ভাবছিস তেমনটা নয়। এক সেকেন্ড, তুই বুঝতে পারছিস না এটা কি? এটা যদি একবার মার্কেটে লিক হয়ে যায় তাহলে আমাদের ইনভেস্টর ব্রেকআউট হয়ে যাবে। এত কষ্ট করে আমরা যে কোম্পানি তৈরি করেছি এক রাতের মধ্যে সব ডুবে যাবে। না 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 না, আমি এমনটা হতে দিতে পারি না। আমি টাকা দিয়ে দেবো ভাই। আরে কোথায় সবাই, চলে এসো। আরে আমার ভাই কখন আসবে? হ্যাপি অ্যানিভার্সারি ভাই, হ্যাপি অ্যানিভার্সারি। আরে বৌদি আসুন না আপনি। হ্যাপি অ্যানিভার্সারি বৌদি। চঞ্চল, কি সুন্দর লাগছে তোমাকে। আসো আসো আসো, এই কেকটা কাট। আরে ধর না ভাই, ধর। এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড। ইয়ে, কাট 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 কাট, কেক কাট, কেক কাট, তাড়াতাড়ি কাট। বৌদি তুমিও হাতটা ধরো না। চলো 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 চলো। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। হ্যাপি অ্যানিভার্সারি তোমাকেও।
বলো। হ্যাপি অ্যানিভার্সারি বেবি। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? আমার সাথেও সেলিব্রেট করো না। আমি শেষবারের মতো বলছি তোমায়, আমাকে কল করা বন্ধ করো, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই কথাটা মনে রেখো তুমি। কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? না, আসলে অফিস থেকে ফোন এসেছিল। আরে 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 এক সেকেন্ড। আমিও তো একটু কেক খাওয়াবো ভাই, তুই আমার হাত থেকে একটুও কেক খেলি না। খাওয়া। আরে ইয়ে হ্যাপি অ্যানিভার্সারি। তোকে ছাড়বো না। আরে করতে পারি একবার? আরে কেক ভাই, অ্যানিভার্সারি यार। অনিরুদ্ধ, 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 অনিরুদ্ধ। অনিরুদ্ধকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। বলো, কি প্ল্যান তোমার? ভেতরে এসো। অনিরুদ্ধকে পাওয়ার জন্য তুমি যা যা বলেছিলে আমি সবকিছু করেছি। এখন আর কত সময় লাগবে? ও তো খুব মজা করে ওর অ্যানিভার্সারি পালন করছে, তাড়াতাড়ি কিছু একটা করো। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, কোনো ব্যাপার নয়। ঠিক আছে, আমি পরে কথা বলছি। হ্যাঁ, একদম পরে কল করছি। হ্যাঁ, ডক্টর, আমার দুর্বলতা বোধ হয় আর সারাদিন অসুস্থতা লাগে আমার। বেশি স্ট্রেস নেবেন না। ব্লাড টেস্ট করা হয়েছে, রিপোর্ট চলে আসবে। আচ্ছা, আর একটা কথা, আপনি এটা ফ্যামিলির কাউকে বলবেন না। বেকার বেকার চিন্তা করবে সবাই। হ্যালো পুলিশ স্টেশন, আমি ডক্টর ঘোষ বলছি। আমার পেশেন্ট অনিরুদ্ধ কুমারের মৃত্যুর ব্যাপারে আপনাকে কিছু বলতে চাই। বা আরতি, তোমার বুদ্ধির তো জবাব নেই। পুরো প্রপার্টি নিজের নামে লিখিয়ে নিয়েছো। দিদি, তুমি ভুল বুঝছো। ও নিজেই সব প্রপার্টি আমার নামে লিখে দিয়েছে। আচ্ছা,
তোমার কি মনে হয় এসব করলে তুমি আমার থেকে আমার অধিকার কেড়ে নিতে পারবে? আপনারা এখানে? আমরা আপনার বাড়িতে তল্লাশি করতে চাই। কিন্তু 1 মিনিট, পুরো বাড়ি তল্লাশি করো। অনিরুদ্ধ মার্ডার হয়েছেন। এখানে কে কে থাকেন? আমি আর আমার আমার মেয়ে। আমি তো অনিরুদ্ধ দাদার ছোট বোন, বৌদির সঙ্গে দেখা করতে এসেছিলাম। আসলে কি বলুন তো, কিছুদিন আগে মাও আমাদের ছেড়ে চলে যান। হ্যালো, অনিরুদ্ধর অফিস থেকে কিছু ফটো পেয়েছি, আপনাকে পাঠিয়েছি স্যার। ঠিক আছে। আপনি কি ওকে চেনেন? না। আপনি? এই তো ওর ফ্রেন্ড নিকিতা। কিন্তু গৌতম, সমস্ত ঘরের তল্লাশি করো। হ্যাঁ স্যার। অনিরুদ্ধ, তুমি আমার হবে না, একমাত্র মৃত্যুই আমাদেরকে এক করবে। স্যার, বেডরুম থেকে এটা পেয়েছি। আর্সেনিক? স্যার, কেসটা তো আয়নার মতো পরিষ্কার। নিকিতা নিজের প্রেমে পাগল হয়ে গিয়ে প্রথমে অনিরুদ্ধকে মেরেছে, তারপর নিজে সুসাইড করেছে। কিছুদিন আগে আমাদের মা আমাদের ছেড়ে চলে যান, আর এখন দাদা। না গৌতম, সত্যিটা মিথ্যের মতো দেখালে ওটা মিথ্যেই মনে হয়। অফিসে নিকিতার ফটো পেলাম, আর এখানে ওর বাড়িতে পেলাম লাশ। যতটা সোজা মনে হচ্ছে ততটা নয়। আর আর্সেনিক কোনো ইঁদুর মারার বিষ নয় যে গলিতেও পাওয়া যাবে। এক কাজ করো, শহরের সমস্ত কেমিক্যাল ফ্যাক্টরির লিস্ট বার করো চট করে। এই না, দেখুন, জানকী দেবীর ব্লাড রিপোর্টেও আর্সেনিক 400% ছিল, আর এতেও 400% রয়েছে। মানে হলো এটাই যে কেউ ধীরে ধীরে এদের বিষ খাইয়েছে, যার জন্য দুজনের মৃত্যু হয়েছে। তো আপনি আগে এটা বলেননি কেন? কারণ চন্দন যে ব্লাড রিপোর্ট আমাকে দিয়েছিল তাতে সবকিছু নর্মাল ছিল। চন্দন কোথায়? গত 2 সপ্তাহে ও তো এখানে আসেইনি। ওনার থেকে চন্দনের ডিটেলটা নাও। হ্যালো স্যার, অনিরুদ্ধর বাড়ির এবং অফিসের কেমিক্যাল রিপোর্ট ক্লিন স্যার। স্যার, আর্সেনিকের কিছুই পাওয়া যায়নি। কেমিক্যাল ফ্যাক্টরির লিস্ট আপনাকে পাঠিয়ে দিয়েছি স্যার। ঠিক আছে। থ্যাংক ইউ। এখন আর তুমি এখানে এসো না।
আপনারা এখানে? অ্যারেস্ট করো ওকে। আরে 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 আমি কিচ্ছু কিন্তু করিনি। শেখর কি করেছে? নিকিতাকে মার্ডার। তুমি কি ভেবেছিলে আমরা জানতে পারবো না? শুধু এটাই নয়, অনিরুদ্ধর সঙ্গে সঙ্গে জানকী দেবীকেও মার্ডার করা হয়েছে। কম্পাউন্ডারকে দিয়ে রিপোর্ট বদলে ফেলা হয়েছিল, আর জানকী দেবীর মৃত্যু নর্মাল লেগেছিল। এটা একার কাজ নয়, একটা চিন্তা ভাবনা করে ষড়যন্ত্র। নিয়ে এসো ওকে। রিপোর্ট বদলাবার জন্য তোমায় টাকা খেয়ে দিয়েছিল, বলো। এই টাকা দিয়েছিল পুরো 10 লাখ। ডুপ্লিকেট রিপোর্ট রেডি আছে, বলো কি করতে হবে। গুড। আসল রিপোর্টটা নকল রিপোর্টের সঙ্গে বদলে দাও। 10 লাখ টাকা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আমার টাকা যদি আমি না পাই তাহলে পুরো এলাকায় ফেমাস করে দেবো তোমার। ভিডিও আছে কিন্তু আমার কাছে, বুঝেছিস? এই নাও তোমার 10 লাখ টাকা। তুমি 10 লাখ পেয়ে গেছো তো? আজকের মধ্যেই এই শহর ছেড়ে চলে যাবে। হ্যাঁ ম্যাডাম, আপনার কিছু বলার আছে? অনিরুদ্ধ আমাকে বিয়ে করেছিল ঠিকই, কিন্তু ও শুধুমাত্র কাজকেই ভালোবাসত। ওর কাছে তো আমার জন্য কোনো সময়ই ছিল না। আর তার মধ্যে আমার শেখরের সঙ্গে সম্পর্ক শুরু হয়, আর আমি ওর কাছ থেকে সেটা পেয়েছি যেটা চাইতাম। বেশি জোরে লাগেনি তো? আর কিছুদিনের ব্যাপার, তারপর আমরা এক হয়ে যাব। কিন্তু তুমিও অনিরুদ্ধর মতো বিজনেসের কাজে আমাকে ভুলে যাবে না তো? আরে না আরতি, যে ভুলটা অনিরুদ্ধ নিজের বিজনেসে টাইম দেওয়ার জন্য তোমাকে দিতে পারিনি, সেটা আমি কোনোদিনও করব না। আই লাভ ইউ আরতি। আই লাভ ইউ টু। আমি আর শেখর একসাথে প্ল্যান করি, আমরা রোজ ধীরে ধীরে কলসিতে আর্সেনিক মেলাবো, আর সেই জল মাকে আর ওকে দেব। চঞ্চল, কতবার আমি তোমাকে বলেছি এই কলসি থেকে জল নিও না। আমি শুধু অপেক্ষা করছিলাম যে কবে ওরা দুজন শেষ হয়ে যাবে আর আমি এসব থেকে মুক্তি পাবো। কিন্তু এর সঙ্গে নিকিতার যোগাযোগ কোথায়? আমরা প্ল্যান এভাবেই করেছিলাম যাতে ওদের মৃত্যুটা ন্যাচারাল মনে হয়, কিন্তু একদিন শেখরকে নিকিতা দেখে ফেলে।
আর আমরা ভাবলাম যে পরে গিয়ে কোনো গন্ডগোল হলে সব দোষ নিকিতার ঘাড়ে দেওয়া যাবে। আর শেখর জোর করে নিকিতাকে অনিরুদ্ধ স্বপ্ন দেখায়। বলো। অনিরুদ্ধকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। বলো, কি প্ল্যান তোমার? ও অনিরুদ্ধকে পাওয়ার জন্য সবকিছু করতে রাজি ছিল, আর আমি আর আরতি শুধু সেটারই সুযোগ নিচ্ছিলাম। যখন আমাদের কাজ হয়ে গেল তখন আমি ওকেও রাস্তা থেকে সরিয়ে দিলাম। আমি অনিরুদ্ধকে খুন করেছি। নিজের বিজনেস ফার্মে পার্টনারের বদলে চাকরের মতো ব্যবহার করতো আমার সাথে। আমি কি করতাম তাই মেরে দিয়েছি। নিয়ে চলো এদেরকে।